আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো চুল পড়া নিয়ে বা চুল পড়া রোধ করার জন্য হোমিওপ্যাথিকের কার্যকরী মেডিসিন। ইতিপূর্বে আমি অনেক ধরনের ভিডিও দিয়েছি চুল পড়া নিয়ে, তবে আজকে আপনাদেরকে আমি পরীক্ষিত কিছু মেডিসিনের কথা বলবো। চুল পড়ার ক্ষেত্রে এই মেডিসিনগুলো অত্যন্ত কার্যকরী মেডিসিন। অনেকের চুল ঝরে পড়া বা দেখা যাচ্ছে টাক পড়ে গেছে, তাদের অনেকের টাক পড়ার সমস্যা কমে যাচ্ছে, চুল পড়ার সমস্যা, ঝরে পড়ার সমস্যা একেবারে কমে গেছে, তাদের এখন আর চুল পড়ছে না। তো সেই সব মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার আরোগ্যখানা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আমি প্রায় নিত্য নতুন স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি, বিশেষ করে হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করি। আপনারা জানেন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগ নয় রোগীর চিকিৎসা করে হোমিওপ্যাথিকে। এজন্য লক্ষণভিত্তিক চিকিৎসা হোমিওপ্যাথিক দিয়ে থাকে। এক কথায় আমরা মেডিসিন দিই না, আমরা লক্ষণ পর্যবেক্ষণ করেই মেডিসিনটা দিয়ে থাকি। তো আজকেও আমি লক্ষণ ভিত্তিক মেডিসিনগুলোর কথা বলবো। তো প্রথমে জানবো যে আসলে চুল কেন পড়ে। চুল এর কারণ হলো টেস্টোস্টেরন হরমোনের গোলযোগের কারণে বেশিরভাগই চুল পড়ে যাচ্ছে, বা সেলেনিয়ামের ঘাটতির ফলে চুল পড়ে যাচ্ছে। তাছাড়া যারা অতিরিক্ত রাত্রে জাগরণ করেন, অতিরিক্ত মশলা জাতীয় খাবার গ্রহণ করেন, তাছাড়া দেখা যাচ্ছে যে নানা ধরনের টেনশন করেন, হাইপার টেনশন করেন, যাদের অতিরিক্ত অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকের সমস্যা, বা অতিরিক্ত দেখা যাচ্ছে যে এক এক সময় এক এক ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করছেন, হেয়ার ডাই করছেন, দ্রুত চুল শুকানোর জন্য আপনারা যে যন্ত্রটা ব্যবহার করে হেয়ার ডাই, সেটা অতিরিক্ত করার ফলে দেখা যাচ্ছে যে চুল লালচে হয়ে যাচ্ছে, বা গোসল করার পরে দেখা যাচ্ছে চুল জোরে আঁচড়ানো বা জোরে চুল মোছা, এক্ষেত্রে চুলের গোড়াটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে চুল পড়তে পারে। আর খাদ্য অভ্যাসের কথা তো বলছি, খাদ্য অভ্যাস যদি আমরা চেঞ্জ করতে পারি, বিশেষ করে ফল ফলাদি, শাক সবজি, এই সমস্ত জাতীয় খাবার, বিশেষ করে পেয়ারা, জাম্বুরা, আমলকি, হর্তকি, বহেরা, এই জাতীয় যে ত্রিফলা রয়েছে, এগুলো যদি আমরা বেশি গ্রহণ করতে পারি, আশা করি আমাদের চুল পড়ার সমস্যাটা অনেকটা রোধ করা যাবে। আর অনেকে দেখা যাচ্ছে পানি কম পান করে, এই জন্য আমি বলবো পানি বেশি করে পান করার চেষ্টা করবেন। আর চুলের যত্ন নিয়মিত নিতে হবে, ধুলাবালি যাতে না লাগে। অনেক সময় ধুলাবালির কারণে চুলা এক ধরনের পলিকন জন্ম নেয়, সেই পলিকন থেকে আপনার চুলের গোড়া নরম হয়ে যায়, বা দেখা যাচ্ছে আমাদের চুলে খুশকি হয়ে থাকে, খুশকি থেকে অনেক সময় চুল পড়তে পারে। তো প্রিয় বন্ধুরা, এগুলা যদি আমাদের যে সমস্যাগুলো, এগুলো যদি আমরা দূর করতে পারি আর চুলের যত্ন নিতে পারি, সঠিক যত্নটা নিতে পারি, আশা করি চুল পড়ার সমস্যাটা অনেকটা রোধ করা সম্ভব। আমাদের হোমিওপ্যাথিকে বিশেষ করে আমি একটা মেডিসিনের কথা বলে থাকি প্রায়, সেই মেডিসিনটা হলো জেব্রান্টি মাদার টিনচার। জেব্রান্টি মাদার টিনচারটা কিন্তু চুল পড়ার সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী। এটি মূলত চুল পড়ার সমস্যার জন্য ভালো কাজ করে থাকে। জেব্রান্টি মাদার টিনচার আপনারা সকালে, দুপুরে এবং কি রাত্রেবেলায় যদি নারিকেল তেলের সাথে ব্যবহার করতে পারেন, পরিমাণ মতো আপনার যতটুকু লাগে, সকালে বা দুপুরে বা রাত্রেবেলা, আপনারা বিশেষ করে দুপুরবেলা গোসল করার পরে যদি আপনারা চুল যখন শুকায় তখন আপনারা ব্যবহার করতে পারেন। এটি অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন। তারপর আরেকটা মেডিসিন, বিশেষ করে খাওয়ার মেডিসিনের মধ্যে সেলেনিয়াম 30 বা 3x বা 200, এই মেডিসিনটা বিশেষ করে যাদের চুল পড়ার সমস্যা বা শুক্রতারলের সমস্যা, ধাতুগত বের হচ্ছে, বা অতিরিক্ত অনেক হস্তমৈথুনের কারণে, ক্ষয় রোগের কারণে দেখা যাচ্ছে যাদের টেস্টোস্টেরন হরমোনের গোলযোগ দেখা যাচ্ছে, বা শুক্রতারলের সমস্যা দেখা যাচ্ছে, তাদের মধ্যে সে সমস্ত ছেলে বা মেয়েদের যদি চুল পড়ার সমস্যা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা অত্যন্ত কার্যকরী মেডিসিন। আর আমি বিশেষ করে যে কথাটা বলবো, চুল বা দাড়ির জন্য অবশ্যই একটা জিনিস বেশি দরকার, সেটা হলো পারফেক্ট ঘুম। যাদের দেখবেন সময়মতো খাবার দাবার সময়মতো খায়, আর পাশাপাশি ঘুম মিনিমাম 5 থেকে 8 ঘন্টা বা 6 থেকে 8 ঘন্টা যারা প্রপারলি যাদের ঘুমটা হবে, তাদের দেখবেন চুল
এই সমস্যাটা পড়তে হয় না, বা পরিমাণ মতো যারা 3 থেকে 4 লিটার 5 লিটার পানি খায় তাদের এই সমস্যাটা পড়তে হয় না। তো এই জন্য বলবো আচ্ছা আপনাদের ঘুম, খাওয়া দাওয়া, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ মিনিমাম 3 থেকে 4 লিটার যদি পানি আপনি গ্রহণ করতে পারেন, আশা করি চুল পড়ার সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন। তো সেলেনিয়াম 3x মেডিসিনটা আপনারা খাবেন। পাশাপাশি আরও একটা মেডিসিনের কথা বলবো, সেটা আর্নিকা হেয়ার অয়েল। এটা হোমিওপ্যাথিকের বিভিন্ন কোম্পানি, ডিপ্লেডের রয়েছে, তারপরে জোহা কোম্পানির রয়েছে, হ্যাঁ, নিউ ল্যাব কোম্পানির রয়েছে। জোহা কোম্পানিটা ভালো, বর্তমানে ডিপ্লেড কোম্পানিটা অনেক অনেক ভালো। আর্নিকা হেয়ার অয়েল এটা বিশেষ করে মহিলারা বা পুরুষরা ব্যবহার করতে পারেন। এভাবে তেল নিয়ে এই যেভাবে বিভিন্ন জায়গায় আপনারা এভাবে করে গোড়ায় গোড়ায় যদি লাগাতে পারেন অনেকটা উপকার পাবেন। আর বিশেষ করে টাক পড়া রোগী যারা যারা বলছেন যে আসলে ভাই দীর্ঘদিন ধরে অনেক মেডিসিন খেয়েছি, লাগাইছি, কিন্তু তেমন একটা লাভ হয় না, আমি তাদেরকে বলবো আপনারা পেঁয়াজের রস, যাদের বিশেষ করে চুল পড়ার সমস্যাটা বেশি সমস্যা, ঘন ঘন চুল পড়ছে, অনেকগুলো চুল পড়ছে দৈনিক, 8, 10টি, 20টি, 50টি চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে টাক হয়ে যাচ্ছে, তারা যদি পেঁয়াজের রসটা যদি এইভাবে লাগাতে পারেন, হ্যাঁ, ভালোভাবে, বিশেষ করে জোহরের মানে দুপুরে, বিশেষ করে জোহরের পরে যদি আপনি লাগাতে পারেন এইভাবে, আগে বা পরে যদি আপনি লাগাতে পারেন, আশা করি আপনার পেঁয়াজের রসটা চুল পড়া রোধ করতে বা টাক মাথায় চুল গজাতে অত্যন্ত উপকারে আসবে। তো আমি বলবো আপনার অবশ্যই চুলের যত্নে বা চুল পড়া রোধ করতে এই যে মেডিসিনের কথা বলছি, এই যে নিয়ম নীতির কথা বলছি, এগুলো অবশ্যই অবলম্বন করবেন। আশা করি চুল পড়ার সমস্যাটা অনেকটা ইনশাআল্লাহ তাআলা কমে যাবে। তো প্রিয় বন্ধুরা, আল্লাহর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।